প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওতে দুটো দিক আমি বলবো আর কি। একটা ভালো দিক, একটা মন্দ দিক। প্রত্যেকে থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আজকে কোন বিষয়ের উপর আলোচনা করব। যদিও আলোচনা করার ইচ্ছা একদম ছিল না, কিন্তু প্রচুর ফোন পাচ্ছি বন্ধুদের যে এই নিয়ে একটা ভিডিও আর কি বানাও। তো প্রথমে বলবো আর কি যে 26,000 যে জবটা রয়েছে আর কি, যেটার আজকে একটা শুনানি ছিল এবং প্রায় 100 আবেদন আরো পড়েছে এবং 7 তারিখ 7 জানুয়ারি যার সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি। তো এই নিয়ে কি হতে পারে, চাকরি কি হতে পারে বাতিল, না বাতিল হতে পারে না? তো এই সব নিয়ে একটা অনেক দ্বন্দ্ব রয়েছে এবং মানুষের ক্ষোভ রয়েছে। এবং আমি যেটুকু আর কি জানি সেটুকু নিয়েই আমি আজকের এই ভিডিওতে বলবো। তো যারা যারা রয়েছেন ভিডিওতে প্রত্যেককে বলবো যে কোনো রকমের পক্ষপাতিত্ব আমি করবো না, না আপনাদের, না ওদের, না এদের ওদের। আমি যেটা একটু বুঝতে আর কি পেরেছি সেটুকুই নিয়েই আজকের ভিডিও, ঠিক আছে? দেখুন, ফার্স্ট কথা হলো এমনি যে অনেকে বলছে নাকি, আমি দেখছি ফেসবুকে বা অন্য জায়গাতে কমেন্ট সেকশনে, যে পুরোপুরি বাতিল করে দাও, সবাই অযোগ্য। না, সবাই কিন্তু অযোগ্য নয়। অনেক অনেক ছেলে মেয়ে যোগ্য। কারণ আমি আমার পুরুলিয়া শহরের অনেক বন্ধু আমি জানি, যারা আমার সাথে কলেজে পড়াশোনা করেছিল এবং বেশ ভালো একটা স্টুডেন্ট, তারা কিন্তু জব পেয়েছে। তারা কিন্তু কোনো রকমে সাদা খাতা জমা দিয়ে চাকরি পায়নি, তারা কোনো রকমে ওএমআর সিট জমা দিয়ে চাকরি পায়নি। তারা নিজের পরিশ্রমের ফলস্বরূপ তারা আজকে জব করছে। এবং আমার আহ, যতটুকু আমি জানি আর কি, তারা আগামী দিনেও করবে। সবাই অযোগ্য হতে পারে না, একটা এত বড় প্যানেল, 26,000 প্যানেল। হ্যাঁ, এরপরে এবারে আমরা কিছু দৃষ্টান্ত তো দেখতে পেয়েছি আর কি, যে অনেকে সাদা খাতা জমা দিয়েছে, অনেকে নিজের রোল নাম্বার লিখতে পারে না, অনেকে কিছুই লেখেনি, তারা জব করছে। তো এরা হলো অযোগ্য। তো সুপ্রিম কোর্ট কোনোদিনই, আমাদের যেটা মনে হয় কি হয়, সুপ্রিম কোর্ট কোনোদিনই কিন্তু ওই দু চারজনের জন্য, মানে দু চারজনের জন্য পুরোটাকে মনে হয় করবে না। হ্যাঁ, কিন্তু এবারে পথও রয়েছে। একটা পথও রয়েছে যে কিভাবে এগুলোকে বার করব, কিভাবে এগুলোকে আর কি বার করা যাবে, সেই পথও রয়েছে। তো সেই সঠিক পথটা কিন্তু বার করতে হবে এবং সুপ্রিম কোর্ট অবশ্যই সেই পথটা খুঁজে আর কি বার করবে, যে ভাই অযোগ্য যারা রয়েছে আর কি, যারা একদমই মানে কি বলবো, যারা এইসব আর কি চুরি চট্টামি করে জবটা পেয়েছে, এদেরকে বার করার পথ একটা অবশ্যই খুঁজবে। আর যারা যোগ্য, নিশ্চয়ই ওদেরকে সাহায্য করবে। কারণ ওরাও অনেকের, মানে কি বলবো, মানে চাকরি তো একটা সারা জীবনের ভাত। সেই ভাত যদি কারো কারো মানে সেই ভাত যদি চলে যায়, তো খুব খারাপ লাগবে। মানে মানুষের মানে বাঁচা মরার সময় আর কি হয়ে যাবে, তাই না? তো অতই বলবো যে ওদের বয়সও নেই, ওদের এই বয়সও নেই, ওদের কিন্তু এখন আর ইচ্ছাও নেই, এসবও নেই। তো মানুষটা আর কি মানে থাকবে বেঁচে, কিন্তু মরে যাবে। তাই বলবো যে যোগ্য অযোগ্য এই বিষয়টা সুপ্রিম কোর্টের উপর থাক। এবং বর্তমানে ছেলেমেয়েরা কেন বেশি বলতো দেখি এত ওরা খারাপ করার কথাবার্তা বলছে, দেখো ওদের জীবন জ্বলছে, ওদের জীবন জ্বলছে। একটা কথা এমনি যে যখন মানে 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 ওরা ডিজার্ভ করছে একটা চাকরির জন্য, কিন্তু এখন ওদের বয়স শেষ। নতুন পিএসসি বের হলো, অনেকের বয়স শেষ, বয়স সে ফিল আপ করতে পারছে না। তাহলে এতদিন ওরা চাকরি বাকরি পায়নি, যখন ওদের মানে এই অযোগ্যদের জন্যই তো এরা বসে আছে, তাই না? যারা অযোগ্য, যারা আজকে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে যা চাকরি পেয়েছে, ওদের জন্য তো এরা বসে আছে। তো তার জন্য এরা জীবন জ্বলছে এবং এরাও কিন্তু ছেড়ে কথা বলছে না। কিন্তু আমার মনে হয় আম, ওই মানে যে সংখ্যাটা আর কি আছে, ওদের জন্য সবাই খারাপ হওয়া ঠিক নয়। আমিও এটা কিন্তু প্রশ্রয় দিই না। তো যোগ্যরাও, যোগ্যদের একটা সমাধান হোক, আর অযোগ্যরা নিপাত যাক, আমি এটা আর কি জানবো। অযোগ্যদের চাকরি যাক, অযোগ্য চাকরি যাক, অযোগ্য, কারণ অযোগ্যরা কিছুই, যখন ওরা মানে ওদের মাথায় এলো কি করে যে আমি এইটা করে জবটা পাবো আর কি। তো তুমি নিজের জবটাও সিকিউর করছো, অন্যকে তুমি ল্যাং মারছো, এসব করছো আর কি। অযোগ্যদের যাক, কিন্তু যোগ্যরা আর কি বেঁচে যাক। এই নিয়ে ছিল আজকের ভিডিও। যদি কোনো বেশি 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 কিছু বলে ফেললাম, কমেন্ট সেকশনে বলবেন, ঠিক আছে? তো আমি কারো দিকে নেই, আমি দুদিকেই আছি, ঠিক আছে? তো বলবো প্রত্যেককে যে একটু ওয়েট করুন, দেখা যাক কি হচ্ছে। হুম। এবং একটা সুষ্ঠু সমাধান আর কি হোক আর কি। এই নিয়ে ছিল আজকের ভিডিও। কোনো আশা করি কিছু খারাপ আর কি বলিনি। আমি যোগ্যদের সঙ্গেই দিয়েছি, অযোগ্যদের আমি কোনোদিন দিই নাই, কোনোদিন দিবও না। আর যারা আমার ভিউয়ার্স রয়েছে, আমি ওদের সঙ্গে সবসময় সঙ্গেই কিন্তু আছি, ওদের নিয়েই আমি বলবো আর কি, যে ওরাও জবটা পাক,
ওরাও, ওদের ফ্যামিলি রয়েছে, সংসার রয়েছে, মা বাবা আছে, বউ বাচ্চা আছে, তাই না? কিন্তু তার জীবন চলছে বলেই কিন্তু ওরা এগুলো আর কি বলছে। তো সেটা স্বাভাবিক, সেটা আমি হলে আমিও বলতাম, মানে আমি আর খারাপ বলতাম আরো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।